পানি সম্পদ একটা মন্ত্রণালয় আছে, এনারা আমাদের যে কোনো রকম সহযোগিতা করা, এটা আমরা তাদের কাছ থেকে পাই না। এ বিষয়ে যেন সরকার একটু খেয়াল রাখে। নাটোর সদরের ঢাল সড়ক এলাকার রেকাত আলীর খামারে এবারের কোরবানিতে বিক্রির জন্য ৮০০ থেকে ১৩০০ কেজির ১০০টি বিদেশি বিভিন্ন জাতের গরু পালন করা হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় বড় জাতের গরু এই খামার থেকেই বেশি বিক্রি হয়। তবে ৭ বছর ধরে বড় জাতের গরু পালন করা হলেও বাজারজাতে প্রাণী সম্পদ বিভাগ সহযোগিতা করছেন না বলে অভিযোগ খামারির। কুরবানি ঈদকে সামনে রেখে আমি প্রায় ১০০টির মতো গরু মোটা তাজাকরণ করেছি। পানি সম্পদ একটা মন্ত্রণালয় আছে, এনারা আমাদের যে কোনো রকম সহযোগিতা করা, এটা আমরা তাদের কাছ থেকে পাই না। এদিকে ছোট মাঝারি মানের খামারিরা ঈদুল আজহায় ভালো দামে বিক্রির আশায় গরু পালন করেন। তবে কোনো সিন্ডিকেট যেন তাদের লোকসান করতে না পারে সেজন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। গরুর বাজার যাতে ভালো পাই, কোনো সিন্ডিকেট না হয়, এ বিষয়ে যেন সরকার একটু খেয়াল রাখে। কোরবানিতে জেলায় প্রায় ৭০,০০০ গরুর চাহিদা থাকলেও চলতি বছর লালন পালন করা হয়েছে ১,২১,৮৪৬টি। এর মধ্যে ৮০০ থেকে ১৩০০ কেজির প্রায় ১,০০০। খামারি ও প্রাণী সম্পদ বিভাগের যৌথ উদ্যোগে পালন করা সব গরু বিক্রি হবে বলে জানান এই কর্মকর্তা। খামারি পর্যায়ে আমরা প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে এগুলি দিচ্ছি যেন আপনারা স্টেরয়েড মুক্ত এবং অ্যান্টিবায়োটিক মুক্ত আমরা প্রাকৃতিক উপায়ে আমরা গবাদি পশু করি, এবং আমরা আশা করছি এবারে কুরবানিতে আসলে আমাদের খামারিরা লাভবান হবে। জেলায় ছোট বড় প্রায় ৮,৫০০ খামারে এবার গরু পালন করা হয়েছে। সময় সংবাদ, নাটোর।